হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব একটা স্পেশাল চিকেনের রেসিপি, যেটা হলো মেথি মালাই চিকেন। আমরা রেস্টুরেন্টে গেলে প্রায়ই অর্ডার করে থাকি, ভীষণই ভালো হয় এই রেসিপিটি খেতে। তো আমি আজকে পুরো রেস্টুরেন্টের স্টাইলে এই মেথি মালাই চিকেনটা বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য চিকেন লাগছে। এখানে আমি 800 গ্রাম চিকেন, বোন শুদ্ধ চিকেনই আমি রেখেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে ম্যারিনেট করব। আমি এখানে হাফ টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটার জলটা ভালো করে ঝরিয়ে রাখতে হবে। আমি 3 টেবিল স্পুন মতন টক দই ইউজ করলাম। এর সাথে আমি আদা রসুন বাটা দিচ্ছি 2 টিস্পুন মতন। এবারে এই মাংসটাকে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে আমি অন্তত আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে সাইডে রেখে দেব। যেহেতু মেথি মালাই চিকেন, সেই জন্য অবশ্যই মেথি শাক লাগবে। এখন বাজারে আপনারা ফ্রেশ মেথি শাক পেয়ে যাবেন। এই মেথি শাক আমি মেথি শাকের এই মাথার যে নরম অংশটা সেটা নেব। এই ডান্ডাটা ইউজ করা যাবে না, শক্ত ভাগটা, এই নরম অংশটাকে নিতে হবে। এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। জলটাকে ঝরিয়ে আমি একদম সুন্দর মিহি করে কুচিয়ে নিয়েছি। দেখুন, যেহেতু মেথি মালাই চিকেন, তো অবশ্যই কিন্তু মেথি শাকটা লাগবে। এবারে আমি একটা মিক্সির মধ্যে বড় সাইজের একখানা পেঁয়াজ দিচ্ছি, এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা, এখানে 10-12 কোয়া মতন রসুন, আর 1 ইঞ্চ মতন আদার টুকরো একটু জল দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে রাখবো। এবারে কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করব। 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একই সাথে আমি 2টো শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলায় রয়েছে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। এই মশলাটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন সেই মশলার পেস্টটাকে দিতে হবে। মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে বেশ সময় ধরে কষিয়ে নিতে হবে। যখন এই মশলাটা একদম শুকনো শুকনো হয়ে তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে এই চিকেনটাকে অ্যাড করতে হবে। এই মশলাটার কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু রান্নাটার টেস্টটা ভালো আসবে না। এবারে আঁচটাকে হাই করে আমি মাংসটাকে এই মশলার সঙ্গে একটু সময় কষিয়ে নেব। এই রান্নায় আমি জল ইউজ করব না, সেই জন্য আঁচটাকে একদম লো করে চাপা দিয়ে দিয়ে রান্না করব, তাতে করে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এবারে আলাদা একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা বাটার গরম করে এর মধ্যে কুচানো মেথি শাকগুলোকে দিয়ে দেব। এই শাকগুলোকে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি। বাটারেও নুন রয়েছে, যেহেতু আমি সল্টেড বাটার ইউজ করেছি, ওই জন্য নুনটা বুঝে দিতে হবে। এই শাকটাকে একদম ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই শাকটা যদি কাঁচা থেকে যায় বা জল থেকে যায়, তাহলে কিন্তু এই রান্নাটা তেতো লাগার চান্স থাকবে। ওই জন্য এই শাকটাকে একদম আমরা যেরকম শাক ভাজা করলে ভাজা ভাজা করি, সেরকম ভাজা করতে হবে। এই শাকটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি চিকেনটাকে দেখছি। দেখুন, চিকেনটা সেদ্ধ হয়ে একদম জল ছেড়ে দিয়েছে। এই চিকেনটার মধ্যে এবারে আমি দেব সামান্য একটু চিনি। যেই রান্নায় আপনারা দই ইউজ করবেন, সেই রান্নায় একটু চিনি দেবেন, টেস্টটা অনেক ভালো আসবে। এর মধ্যে পরিমাণ মতন নুনও দিয়ে দিয়েছি, আর বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো দিয়ে এই চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি অ্যাড করব সেই শাক ভাজাটা, মেথি শাক, যেটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। এই রেসিপিটা যেহেতু মেথি মালাই চিকেন, সেই জন্য অবশ্যই করে কিন্তু এর মধ্যে মেথি শাকই ইউজ করতে হবে। আর এটা আমি যেভাবে করলাম সেভাবে করে দেখবেন, খুবই টেস্টি লাগবে, এটা আমি আপনাদের প্রমিস করতে পারি। আর এর পরিবর্তে যদি ভাবেন যে মেথি শাক ইউজ না করে কসুরি মেথি দেবেন, কিন্তু ওই ব্যাপারটা আসবে না, মানে এই মেথি মালাই চিকেনের ওই টেস্টটা কিন্তু পাবেন না। এই শাকটা আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি মালাই। এই মালাইয়ের পরিমাণ এই রান্নায় একটু বেশি ইউজ করতে হবে। আমি এখানে 1/4 কাপ মতন ফ্রেশ ক্রিম একটু জল দিয়ে আমি গুলে রেখেছি, দিয়ে ভালো করে এই চিকেনটার সঙ্গে মিশিয়ে নেব। যারা আগে কখনো এই রেসিপিটা ট্রাই করেননি, আমার রেসিপিটা দেখে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল মেথি মালাই চিকেন। এটাকে নামিয়ে একদম গরম গরম সার্ভ করব। এটা আপনারা তন্দুরি রুটি, নান, রুমালি রুটি বা এমনি হাত রুটির সঙ্গে সার্ভ করবেন, ভীষণ ভালো লাগবে।
তো বাড়িতে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, আমাকে জানাবেন কীরকম লাগলো। যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে পারি। ভালো খান, সুস্থ থাকুন।